মহিলা ভঙ্গি ভঙ্গির মুক্ত করছে। এই রাজ্যে গণতন্ত্রের অবশিষ্ট নেই। সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্রের যন্ত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন ঘটে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় গোষ্ঠীকুণ্ডল, মারামারি এবং এতে করে জনমনে একটা আশঙ্কা যে পরিবেশ, এই পরিবেশ এটা সারা রাজ্য। এর থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরেকটা প্রশাসনকে অবগত করে যখন কোনো সুরাহা পাচ্ছেন না, আমরা ব্যাপক গণ আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি। অচিরেই এটা আমরা সংগঠিত করতে যাব। আমাদের ব্লকের সভা শেষ হওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচিতে আমাদের পক্ষে আগামী দিন এটা প্রকাশ্যে আমরা নিয়েছি। রাজ্য জুড়ে একসময় সিএ নিয়ে আন্দোলন হয়েছে। বিভিন্ন সংগঠন এই আন্দোলনে তারা একে অপোজ করে এটা বলবৎ করার বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছে, তখন আমাদের রাজ্যেও আমরা দেখেছি এই আন্দোলনে আদিবাসীরা তারা যখন রাস্তায় প্রকাশ্যে নামে তাদের উপর পুলিশি বর্বরতা, গুলিতে তারা নিহত হয়েছে। এই বিষয়গুলি দেখে আদিবাসীদের মধ্যে একটা শাসক দলের এই বর্বরতার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা প্রতিবাদী হয়ে এই বিষয়গুলি নিয়ে তারা যখন একটা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করেছিলেন, আজকে দেখা যাচ্ছে এই সংগঠনের যারা হোতা ছিলেন, যারা এই বর্বরতার বিরুদ্ধে একসময় সোচ্চার ছিলেন, আজকে তাদের ভাষা পাল্টে যাচ্ছে। তারা আজকে শাসক দলের পক্ষে কথা বলছে। এই রাজ্যের আদিবাসী জনসমাজের যে তাদের যে সেদিনের প্রতিবাদের যে ভাষা ছিল সেটা ভুলে গেছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে আপনাদের অবগত করাতে চাইছি। আমি এই বিষয়ে সুদীপবাবুকে বিস্তৃতভাবে আলোচনা তুলে ধরার জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে, তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি। খুব কায়দা করে যে সমস্ত এলাকায় 6 শিডিউল রয়েছে 4টি প্রদেশে, সেখানে বলা হচ্ছে যে সিএএ ইমপ্লিমেন্ট হবে না অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে 6 শিডিউল রয়েছে। সেরকম একটা পোস্ট আমি কালকে দেখলাম, একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিমোর কাছ থেকে কালকে একটা পোস্টও আমরা ফেসবুক পোস্টিং আমরা দেখতে পাই। যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে সিএ আন্দোলনকে কেন্দ্র করে, এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার
ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য 6 শিডিউল এরিয়াস। আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে। এটি এডিসি ত্রিপুরার বাইরে না। একবারও কি জানার চেষ্টা করেছেন হোয়াট কোয়ান্টাম, কি পরিমাণ যারা 31st of December 2014 ও তার পূর্বে রাজ্য এসেছে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন এই সমস্ত যারা রয়েছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না, আমি তর্কে খাতির ফর দ্য টাইমিং এ ধরে নিচ্ছি। কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 31% এসটি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবে যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, প্রপোর্শনেট রেশিওতে ST population will come down, decrease. The reservation status obviously is going to change. তার মানে অর্থাৎ এই ডেমোগ্রাফিক টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য। এগুলো কি একবারও যা এই সমস্ত রাজনৈতিক দল, যারা দল বলবো না, ব্যক্তি বিশেষ যারা বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তারা কি বেমারণ ভুলে গেলেন ত্রিপুরা জনগোষ্ঠী, তাদের আত্মনাথ, তাদের চিন্তার কথা, তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা, নো কম্প্রোমাইজের কথা, পয়লা জাতি উল্লা পার্টির কথা, কনস্টিটিউশন সলিউশনের কথা? এটা তো কনস্টিটিউশন সলিউশন না, এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের, এবং তার মধ্যে সিটিজেনশিপের মধ্যে যারা বর্ন এন্ড বট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, তাদের নাগরিকত্ব আর আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানে কিংবা আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায়, they will enjoy the same right and privileges as is done by the son of the soil. তারা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে, তাদের চাকরিতে ভাগ বসাবে, তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে। এটা কি কেউ মেনে নেবে না? কাজে আমি ত্রিপ্রাসা জনগোষ্ঠীকে বলবো, অর্ধেক বিশ্বাস করতেন he has betrayed you, he has betrayed your trust, don't believe him and don't forgive him. আমরা আমাদের দল কালকে, দলের নেতৃত্ব আগামীকাল এই though we are sympathetic, and এটা হচ্ছে কি জানেন তো, এখন 2014 আবার কিছুদিন পরে এখন ইউ আর ট্রাইং টু এনকারেজ ওই ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস ইন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান টু কমিট ফার্দারমোর অ্যাট্রোসিটিজ আপন দ্য রিলিজিয়াস মাইনরিটি ইন দোজ কান্ট্রিজ। আপনারা নতুনভাবে তাদেরকে উৎসাহিত করছেন, যারা মৌলবাদী শক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ওখানকার ধর্মীয় সংখ্যালঘুদের উপর যাতে বেশি মাত্রায় তারা নানাভাবে অত্যাচার সংঘটিত করে, আপনারা এই কদমে তাদেরকে উৎসাহিত করছেন। ইউ আর নট দ্য ট্রু লাভার্স অফ দ্য রিলিজিয়াস মাইনরিটি রিসাইডিং ইন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এক্সেট্রা এরিয়াস। রাদার শুধু রাজনৈতিক মুনাফা লোটার জন্য, ভোটের অঙ্ক লাভালাভের জন্য আপনারা এই জিনিসটা করে বেড়াচ্ছেন। আসামে
আসামে যারা সান অন দ্য সয়েল, those who were born and brought up forefathers, আজকে 60, 70, 80, 90, 100 বছর ধরে যারা আসামের বাঙালি হিন্দুরা বসবাস করছে, তাদেরকে এখন ডিটেনশন ক্যাম্পের দিকে ঠেলে দিচ্ছে, নাগরিকত্ব প্রদান করছেন। দিস ইজ an enabler, nothing but to extract sentiment and to garner more votes in favor of BJP. এর বাইরে কিছুই না। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশটাকে আরো 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 কর্নার, আরো বেশি মাত্রায় অর্থনৈতিক দিক দিয়ে দুরবস্থার মধ্যে, এবং এবং এই যে আদিবাসীদের একটা মনে একটা দারুণ একটা ক্ষোভ, এমনিতে সে করতে লাভ নেই। উই ডু অ্যাডমিট ইফ ইউ গো 100 ইয়ার্স আগে যদি সেন্সাসটা 1905 এর সেন্সাসটা যদি বের করে 1901 যদি 1901 সালের সেন্সাসটা বের করে দেখেন, no iota of doubt the indigenous people were at that time majority there. Because of the influx of refugees from East Pakistan, now Bangladesh, they have eliminated. They have now become a minority community. একটা পেই তো তাদের মনে আছে। সেই জায়গায় যদি আরো তাদের এই ডেমোগ্রাফিকটা আমরা চেঞ্জ করতে যাই, তাহলে তো এটা তো কিভাবে মেনে নেবে? এই যে আন্দোলন করতে গিয়ে আমাদের এখানে ওই সময় সিএবি লেগেছে, নর্থ ইস্টার্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং টিএসএফ মিলে যে আন্দোলনটা মাধববাড়িতে সংগঠিত হয়েছিল, তার প্রেক্ষিতেই তো এই পিপড়া মথা নামক একটি দলের আবির্ভাব ঘটলো। এখন ওই দলের সুপ্রিয় বলছে ফেসবুক পোস্টিং, আজ থেকে 18 ঘন্টা আগে যে ফেসবুক পোস্টিং, ইনডাইরেক্টলি হি ইজ ট্রাইং টু সাপোর্ট দ্য সিএ ইন আওয়ার স্টেট। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, আদিবাসী কংগ্রেসের তরফ থেকে, আমাদের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা করছি এই স্টেপ, এবং চিফ মিনিস্টার সহ আধিকারিকদের, চিফ সেক্রেটারির কাছে ওনারা যাবেন। আমরা অনুরোধ জানাবো এই মুহূর্তে সিএনের জন্য আমাদের রাজ্যে তারা না এগোয়, এবং এক্সপ্লেনেশন যদি দেওয়া হয়, ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন 6 scheduled এরিয়া। হোয়াট অ্যাবাউট দ্য ডেমোগ্রাফিক চেঞ্জ? What about the percentage change? The status of the ST will further be eliminated and reduced. Are they not aware of it? What is that Supreme Court trying to say? আমি সমস্ত ত্রিপ্রাসা জনগোষ্ঠীর কাছে আবেদন রাখবো, stand beside us, support us. We are the one who are fighting across the nation to safeguard your interests, and this is the only party which will take care of it. Please support us and stand beside us. Thank you. কোনো কোশ্চেন আপনাদের আছে? Any other relevant question?